তোরা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গিয়ে সুদানের সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন 6 জন বীর যোদ্ধা বীর সৈনিক। তাদের মধ্যে আমাদের কুড়িগ্রামেরই 2 জন, তার মধ্যে একজন হলো কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের আমাদের এই জামতলা অঞ্চলের জনাব মোহাম্মদ মমিনুল ইসলাম। তথা প্রতিটি অঞ্চলে যেখানেই সে গিয়েছে সে কখনো কারোর সঙ্গে খারাপ ব্যবহার কী জিনিস সেটা করেনি। আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে অনুরোধ করব তার জন্য দোয়ার জন্য, এবং সেজন্য আল্লাহ তাআলা আপনাদের সকলের দোয়া আশীর্বাদে সেজন্য বেহেশত আল্লাহ তাআলার জন্য তাকে বেহেশত দান করেন। জানতে পারলাম যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সৈনিক মমিনুল ইসলাম ও ড্রোন হামলায় নিহত হয়েছে। মোহাম্মদ মমিনুল ইসলাম 9 বীর মেকানাইজড মরহুম সৈনিক 4 জুলাই 1990 তারিখে কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পান্ডুল ডাকঘরের অন্তর্গত উত্তর পান্ডুল গ্রামের এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি 14 জুলাই 2008 তারিখে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন। তার চাকরির বয়স 17 বছর 4 মাস। তিনি গত 13 ডিসেম্বর 2025 তারিখ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যান্ডেড 4 ইউনিসফা এ সন্ত্রাসী গোষ্ঠীর ড্রোন হামলায় শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালীন সময় তার বয়স ছিল 35 বছর 6 মাস। সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম ব্যক্তিগত জীবনে বিবাহিত ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও 2 মেয়ে এবং অনেক শুভাকাঙ্ক্ষী রেখে যান। তার নিকট যদি কারো দেনা পাওনা থেকে থাকে তবে সরাসরি মরহুমের স্ত্রী এবং পিতার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম কেমন লোক ছিলেন? আমি আবার বলছি, সৈনিক মোহাম্মদ মমিনুল ইসলাম কেমন লোক ছিলেন? মহান আল্লাহ তাআলা আপনাদের এই সাক্ষ্যকে কবুল করুক এবং সৈনিক মমিনুল ইসলামকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমিন।